আমর ইবনে ওয়াহাব সাখাফি, তুমি শুনে রাখো, ওইটা আমার ব্যক্তিগত প্রস্তাব না। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়েছেন। আমার নবীর প্রস্তাব না রাখলে আমার কিছু আসে যায় না। তার মেয়ে কথা থেকে শুনেছেন, শুনে শুনে বাবাকে বলছেন, বাবারে আপনি দৌড়ান, আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে। কারণ এইটা সাদ সালামের প্রস্তাব না, ওইটা হচ্ছেন আমার নবীর প্রস্তাব। আমার নবীর প্রস্তাব যদি নারাজ হয়ে যান, খোদার আয়াত নাজিল হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন, তার পিছন দিয়ে ওমর ইবনে ওয়াহাব সাখাফি তিনি দৌড়ে দৌড়ে আসছেন আমার নবীর কাছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার বাড়িতে আপনি প্রস্তাব দিয়া পাঠাইছেন। ওই প্রস্তাবে আমি রাজি ছিলাম না, কিন্তু আমি ভাবছি আমার মেয়ে রাজি হবে না। তবে আমি দেখেছি ওই প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গেছে। আমি মেয়ের রাজি না মানে আমি এখানে হাজির হয়ে গেলাম। আমি ভাবছি যে আমার মেয়ে রাজি হয়ে যখন গভীর হয়ে গেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে হাজির হয়ে গেছেন। সালমান ফারসি বলে, দরজা খুলো, তোমার জন্য ডালিম আসছে জান্নাত থেকে। জান্নাত থেকে তোমার জন্য ডালিম আসছে। কয়টা ডালিম? তিনি ডালিম কোন গন্থে লাগবেন দেখেন 9টা। পাটপারি করে জায়গা পাও না। আল্লাহ কি 9টা দিব? আল্লাহ তো বলছে একটা দিলে 10টা দিবে। তুমি 9টা মনে কিনে নিয়ে আস। না, আমি কিনে নিয়ে আসি নাই, আল্লাহ তোমার 9টা দিছে। কোন 9টা তো আল্লাহ পাঠাইবে না। কারণ জানতাম আল্লাহ যদি বখিল হইতো তাইলে আমার 9টা দিত। আল্লাহ তো বখিল না, গরিব না, ঠিক কিনা বলেন? 9টা তো দিবে না। উনি বলছে এক দিলে 10 পাবো, উনি 10টা দেওয়ার কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের পাকের সাহাবীর মধ্যে বড় একজন সাহাবী হযরত সালমান। উনি এত লম্বা হায়াত পেয়েছিলেন, রাসূলের সাহাবীর মধ্যে এত হায়াত কোন সাহাবী পাই নাই। উনি বলছেন যে হে মাওলাই আলী, তোমার ঈমান যে এত ফাঁকা পুক্ত আমি জানতাম না। আল্লাহ তোমারে 10টাই দিছে, নবী আমার দিয়ে পাঠাইছে, একটা আমি পকেটে রাখা তোমার ঈমানদারে পরীক্ষা করলাম। লতাদের চক্ষুতে আল্লাহুম্মা ওয়া ইলা আলি যেই নূরেরি ঝলক লেগে চোখ জলসি কালো, সেই নবীজির মোহাব্বতে দুরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা। ওয়া ইলা আলি মুঝে कुछ मिले या ना मिले, मुहम्मद मिले यानी उशाई जिस अल्लाह मिले, बलागल उला कशफत दुजा बिजमालिही
सल्लो अलैहि रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवा। আপনারা বাটি অঞ্চলের মানুষ দিনের বেলা কাজ করবেন, আমরা দেরি করব না, অল্প সময় শেষ করে দেব। কারণ মানুষ রসুলকে যে ভালোবাসে তা না, মিথরাও রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কালকে সকালে বলবেন, মিথরাও রসুলকে ভালোবাসে। বৃক্ষ গাছ পাখি উট এবং গাছ এবং পাথর পাহাড় রসুলকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা রসুলকে ভালোবাসতে চাই না। এমন লোক আছে না নাই? দেখবেন যদি সুন্নি এসেও যায় তাহলে দুরুদের ধার বুঝে বোঝা যায় যে সে ওয়াহাবি। কথাটা কি আমি ভুল বললাম কিনা? দুরুদের ধার বদলে বোঝা যায় সে ওয়াহাবি। কেন? তু উস্তা লাগে, মজা লাগে, মহব্বত করা লাগে। ঠিক কিনা বলেন? কারণ রসুল দুনিয়াতে নবী আমার আসছেন নওশের বাদশার আগুন, যে আগুন শত বছর প্রজ্বলিত আগুন জ্বলতেছিল, বাদশারা নিবাইতে পারে নাই। পারস্য সম্রাট, ওই সম্রাট যে আগুন নিবাইতে পারে নাই, আমার নবী দুনিয়ায় তাশরীফ এনেছেন, নবী পাকের মহাব্বতে আগুনটা নিভে গেছে। কারণ সেই নবী দুনিয়ায় আসছে নবীর প্রেমে, ওই প্রজ্বলিত আগুনটা নিভে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমিনা গর্ভে আমার নবী তিনি পানি আনতে কূপে গেছেন। কূপের গভীরে পানি, ওই পানি উঠাইতে আমিনার কষ্ট হবে বিদায় আল্লাহ রাসূলের মহাব্বতে কূপের পানি উপরে উঠে গেছে। তার মানে পানিরাও নবীকে ভালোবাসে। পানিরা কি নবীকে ভালোবাসে। কূপের ওরে গভীরে পানি আছে, কারণ আমার নবীর মায়ের কষ্ট হবে বিদায় পানি উপরে, ওইটা আমার নবীর মাকে সাহায্য করেছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? কারণ পানি নবী কি বল, ওই যে সূর্য বর্তমান সূর্য 9,30,00,000 মাইল দূরের সূর্য। পৃথিবীর বিজ্ঞান সাহিত্যিক দার্শনিকরা বলেছেন সূর্য যতটুকু উপরে আছে এর চাইতে সূর্যটাকে নামায় যদি নিচে দেওয়া হয় পুরাটা পৃথিবী জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। এই সূর্য রাসূলকে ভালোবাসে। কারণ আমার নবী মাওলায় আলীর উরুতে মাথা রেখে আমার নবী ঘুমিয়ে গেছেন। আসরে রক্ত চলে গেছে, সূর্যটাও ডুবে না, সূর্যটাও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটাও দাঁড়িয়ে আছে, কারণ গোটা দুনিয়ার রহমত শুয়ে আছেন। নবী যদি নামাজ কাজা হয়ে যায়
সূর্যের কোনো মূল্য নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি তাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারপাশ, দু চোখে দেখব সবুজে গুম্বাদ। আই মিঠা মনবাসী, আমার আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন, কারণ সূর্য নবীর প্রেমে পাগল। কারণ সূর্যটা ডুবে না, ডুবে না, ডুবে না, কারণ আমার নবীর নামাজ কাজা হয়ে যাইবে বিদায় সূর্যটাও দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মাওলা আলী ভাবতেছেন সূর্য, কারণ সূর্য যদি ডুবে যায়, মাওলা আলীর ধারণা হলো জীবনে তো এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, কারণ আমার জন্মটা হয়েছে খোদার কাবা ঘরের ভিতরে। আল্লাহু আকবার বলেন। আবার জন্মটা হয়েছে খোদার কাবা ঘরের ভিতরে, কারণ মাওলা আলীর বিষয় হলো ঈমান আগে না আমল আগে? একটু আওয়াজ দিয়ে বলবেন কোনটা আগে? ঈমান আছে তো নামাজ আছে, ঈমান আছে তো রোজা আছে, ঈমান আছে তো যাকাত আছে। ঈমান নাই, নামাজের মূল্য নাই। তোমার মতো ব্যক্তির আমল করে কোনো দরকার নাই। পাগড়ি পরেছো, টুপি দিয়েছো, বড় মসজিদের খতিব তুমি হইতে পারো, রসুলের মোহাব্বত আশিক রাসূল যদি না হইতে পারো, তোমার মতো ইমানদারের দরকার নাই, বেঈমান হওয়াই ভালো। উচ্চ আওয়াজে বলেন, কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান চাই, ঈমান হইতে হবে আশিকে রাসূলের ঈমান। কারণ মাওলা আলী সূর্য চারদিকে তাকিয়ে আছে, কারণ গোটা দুনিয়ার ঈমান, গোটা দুনিয়ার রহমত নবী তার উরুতে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। কারণ নবী আমার ঘুম থেকে উঠছেন, উঠে দেখি না করো সূর্য ডুবে নাই। নবী আমার নামাজ পড়েছেন মাওলা আলীকে নিয়ে, সূর্য নরে 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 ডুবে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ পানি শুধু নবীরে ভালোবাসে না, কারণ কি আগুন শুধু নবীকে ভালোবাসে না, সূর্য নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? চন্দ্র, আবু জাহেল বলছে বাতিজা মুহাম্মদ, ওই চন্দ্রটাকে যদি তুমি দুই খণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমি তোমার কালিমা মেনে নিব। আমার নবী চন্দ্রটাকে নবী দুই খণ্ডিত করেছেন। আল্লাহু আকবার বলেন। চন্দ্রটা দুই খণ্ডিত হয়েছে। নাসা মিশন গবেষণা প্রতিষ্ঠান চাঁদের দেশে রকেট পাঠাইলো,
তারা স্যাটেলাইটের মাধ্যমে ওই তাদের রোবট দুনিয়াতে ছবি পাঠাইলো। তারা ছবিতে দেখেন যে নবী আমার চাঁদটা 2 টুকরা করেছেন, এখনো চাঁদের মধ্যে দাগ রয়েছে, আর আমরা বলি বুড়ি বসে আছে। বলে না ওই তুমি খাইদো না, বাচ্চাকে বলে খাবার দেয়, এই দেখো চাঁদে বুড়ি বসে আছে। বৈশাখ মাসে শেষে সুতা ছাড়বে, আর সুতাগুলো আমরা হাতে পারবো। কি এরকম বলে কি বলে, এখনকার ছেলে পেলে তো মোবাইল না দিলে খাবারই খায় না। আমার সহকারী আমার মুয়াজ্জিন বলছে, হুজুর ছাত্র তো চোখে দেখেন কেন? আমি চোখে আর কেমনে দেখবে, এখন মোবাইলে তাকাইতে মোবাইলের আলো তার চোখ অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন সাধারণ আল্লাহর চোখে দেখবে না। ঠিক কিনা বলেন? এখন মোবাইল না দিলে ঘুমাইবে না, খাইবে না, পড়বে না। আজকের মোবাইল ছোট সমাজ থেকে শুরু করে যুবক পর্যন্ত শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ভালো, ফোন দিলে দাদা কই আছেন? আমি এখন গাগরা বাজারে আছি, কিন্তু না বন্ধের মধ্যে আছি। কি বলে কি বলে না, মিথ্যা কথা আর কারখানা। ওইটা ভালো কাজও ব্যবহার করা যায়, কারণ আমার নবীরে চন্দ্র ভালোবাসে, আমার নবীরে সূর্য ভালোবাসে, আমার নবীরে পানিও ভালোবাসে। আমরা কি ভালোবাসতে চাই কিনা বলুন? যদি আমাদের ওই মাহফিল আইসা বলে ক্যাম্প করা যাবে না, কি বলেন? যদি মাহফিল আইসা বলে ক্যাম্প করা যাবে না, এই ওয়াহাবীর গোষ্ঠীকে জুতা পিটা করে এখান থেকে বের করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মাহফিল আইসা বলে যে ক্যাম্প করা যাবে না, এই তো দেখবেন যে ভিডিও আপলোড হয়েছে, ধরে ফেলবেন। আপনাদের এখানে আসবে না, কারণ জলে যেখানে আসলে পানিতে সুবায় মেরে ফেলবে। কি বলেন? পানিতে সুবানো মারা ছাড়া সহজ আর কিচ্ছু নেই। কি বলেন? আল্লাহু আকবার বলেন। আলোচনা কিছুক্ষণ চলবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আওয়াজ হবে না, আল্লাহর নামে ধ্বনি উচ্চাওয়াজ দিবেন। কারণ আমি বাজিতপুর থেকে বের হওয়ার পরে শুনলাম যে 2 গ্রুপে লাগছে কুবা হবে মিছিল নিয়ে। এখন তো এই যেই যুগ, একটা চা খাবেন আর দম করে মিছিল করবে, এটা তো আল্লাহর স্লোগান। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। কারণ গোটা দুনিয়ার রহমত আমার নবী। ঠিক না বলেন? কারণ সেই রহমতের নবীকে চন্দ্র নবীকে ভালোবাসেন, সূর্য ভালোবাসেন। শুধু তাই নয়, গাছেও আমার নবীরে ভালোবাসে। আমার নবী চাচা আবু তালেবের সঙ্গে নবী আমার বাণিজ্যিক সফরে যাচ্ছেন। আজকে সেই গাছটাকে লোকেরা বলে সাহাবী গাছ, মানে শাজারা বুটাম। ওই গাছটা জর্ডানের কাছাকাছি। কারণ আমার নবী ছোট সময় চাচার সঙ্গে নবী আমার গেছেন, ওই গাছের নিকটে বসছেন। আমার নবী আদব রক্ষার্থে যেহেতু মুরব্বীরা বসছেন,
আমার নবী একটু রৌদ্রের মধ্যে যায়া বসেন। ওই গাছের পাতাটা লম্বা হইয়া হইয়া আমার নবীজির মাথা মুবারকের উপরে ছায়া দান করে। ওই বাহিয়ারা পাদ্রী দূর থেকে দেখলেন, বলে এই দলের আমির কে? বলে আবু তালেব আমি। বলে এই আবু তালেব, ওই নবীর পিতা কি বেঁচে আছে? বলে হ্যাঁ আমি নবীর পিতা। বলে না না না, উনার পিতা তো বেঁচে থাকার কথা না, উনি দুনিয়ায় আসার 6 মাস আগে উনার বাবা তো দুনিয়া হতে বিদায় হয়ে যাবে। আবু তালেবের পেটে চিপ মারছে। কয় কি বাদরি, আমার বাতিজা ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর সেজা। বাহিয়ারা পাদ্রী বলে আবু তালেব, বাণিজ্য করতে গিয়া তুমি যেই লাভ করবা, কারণ আমি তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছি, জাবর ইনজিল পড়েছি, পড়ে পড়ে আমি দেখেছি, কারণ একজন নবী আসবেন, আকাশের মেঘমালা আইসা নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দান করবেন। এই আবু তালিব, তোমার বাতিজা মুহাম্মদ আল্লাহর নবী হবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? তোমার বাতিজা আল্লাহর নবী হবেন, তবে তোমার বাতিজা আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হবেন। ওনাকে নিয়ে যদি সামনে যাও, কারণ ইহুদিরা তাওরাত কিতাব খুলে খুলে জাবর খুলে খুলে বসে আছেন, ওনাকে হত্যা করে ফেলবে। সামনে যায় না, এখানে মাল বিক্রি করে লাভ কম হইল, বাতিজার মোহাব্বতে মদিনায় চলে যাও, বাতিজার মোহাব্বতে চলে যাও। কারণ আমার নবী একদিন ইস্তিনজা করবেন, কারণ আমরা তো ইস্তিনজা করি যেম তেম যে কোনো জায়গায় দাঁড়ায় করলে তো আরো বেশি আপনাদের ভালো লাগে। এমন লোক আছে না নাই? কারণ আমার নবীর ইস্তিনজা করবেন, নবী আমার লাজক দেখে লোক দাঁড়ানো, নবী জঙ্গলের ভিতরে নবী আমার গেছে, একটু একটু জায়গা ফাঁক দেখা যায়, নবী আমার সাজার সাজারা বলে গাছকে নবী আমার ডাক দিছেন, গাছ মাটি দেখে গুড়ি ছিঁড়ে ছিঁড়ে গাছ আইসা নবীকে পাতা মেলায় মেলায় সাদান করে। চিন্তা করতে পারছেন কি মোহাব্বত আমার নবীর? শুধু তাই নয়, জীবিতরা আমার নবীর জন্য কাঁদে না, যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কার পাশে 500 নবীর কবর আছে, আর পুরা মক্কা জুড়ে 70,000 নবীর কবর আছে। আবু কুবাইস নামে ওই জায়গায় নবীর কবর আছে, কিন্তু কোন জায়গায় সানবোর্ড নাই। নবীর বিরহ বেদনায় প্রেম মোহাব্বত ভালোবাসা তার অন্তরটাকে জ্বালিয়ে দিয়েছে। একটা মরা খেজুর গাছ আমার নবীর বিরহ বেদনায় কাঁদে। সাহাবায়ে কেরাম বলে উঠেন, ঘ্যান ঘ্যানানি আমাদের মতো কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী বলে কিসের আওয়াজ? সাহাবীরা বলে বাহির থেকে আওয়াজ। নবী উঠে গেছেন, গিয়ে দেখেন মরা একটা খেজুর গাছ আমার নবীর জন্য কাঁদে। আমার নবী গাছকে হাত বলে বলছে, মরা গাছ, মসজিদে নববীর নতুন মিম্বার হয়ে গেল, আমি আর তোমার কাছে দাঁড়ায় খুতবা দিব না, তুমি জন্য খাদো, তুমি জীবিত হইবা, মসজিদে নববীর পাশে থাকবা, কিয়ামত পর্যন্ত হাজিরা তোমার খেজুর খাবে। গাছের কান্না আরো বেড়ে গেল। আমার নবী বলে এইটুক মনে হয়
গাছের মন ভরে নাই। আমার নবী গাছটাকে বুকের কাছে নিয়ে বলছে, গাছ আমি নবী যেই জান্নাতে থাকবো তুমি আমার সাথে থাকবে। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গাছ কান্দা বন্ধ হয়ে আর যারা মক্কা মদিনায় গিয়েছেন, নবীর রওজার পাশে একটা জায়গা আছে উস্তুনে হান্নানা, ওখানে মরা খেজুর গাছটাকে কবরস্থ করে রাখা হয়েছে। সেই নবীকে আমরা চিনলাম না। এমন লোক আছে না নাই বলেন? আছে না নাই? ওদের সুরত ভালো থাকবে কিন্তু ইসলাম ওদের গলার নিচে আসবে না। কে বলছেন? আবার নবী বলেছে। কারণ আমার বাইরাম শুধু গাছ না পাথর আমার নবীকে ভালোবাসেন। আমার নবী পাহাড়ের পাদদেশে নবী আমার শুয়ে আছেন। কাফেররা মনে করছেন এই মুহূর্তে নবীকে হত্যা করবে। পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর আমার নবীজির মাথা মোবারক বরাবর সাইরা দিছে। ওই পাথরটা নবী পাকের মাথা মোবারকের কাছে আইসা আটকা গেছে। আল্লাহু আকবার বলে। ওই পাথর আমার নবীজির মাথা মুবারকের কাছে আটকা গিয়া সাদ হইয়া ছায়া দান করতেছে। আজ পর্যন্ত সেই পাথরটা নবীর প্রেমে প্রেমে দাঁড়িয়ে আছে। এই জন্য সদাই সর্বদাই নবীর প্রেমে মজে তাকাই হলো আশিক রাসূলের কাজ। ঠিক কিনা বলুন? হ্যাঁ, এটাই আশিক রাসূলের কাজ। আলোচনা আরেকটু চলবো। কি বলেন? ওটাই হলো আশিক রাসূলের কাজ। কারণ শুধু পাথর না, পাহাড়ও আমার নবীর জন্য কাঁদে। আমার নবী এক উপত্যকা দিয়ে যাচ্ছেন। জিবরাইল আমিন বললেন, নবী আপনি পাহাড় দিয়ে যাচ্ছেন, ওই যে পিছনে একটা উহুদ পাহাড় আছে আপনার জন্য কাঁদতেছে। আমার নবী কাফেলা নিয়ে ঘুরিয়া ঘুরিয়া উহুদ পাহাড়কে নবী আমার দেখে, উহুদ পাহাড়ও আমার নবীকে দেখে দেখে মনের জ্বালা নিবারণ করে। আমার নবী উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়াইছেন। দাঁড়ায় আমার নবী উহুদের জন্য দোয়া করেছেন। আজকে যারা মক্কা মদিনায় হজের জন্য যায়, হাজিদেরকে ড্রাইভাররা ডাকতে থাকে যে আসো তোমাকে উহুদ সফর করায় দিব। আল্লাহু আকবার বলেন। একটা পাহাড় নবীর সম্মানে তো দামি হয়েছে। আমরা তো আখিরি জামানার নবীর উম্মত। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে? পারবে না। আমরা যাবো জান্নাত। কারণ আমার বাইরাম শুধু পাহাড় না, পানি না, আগুন না, গাছ না, আমার নবীরে উটেও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী আমার সফর নিয়ে যাচ্ছে, একটা উট আইসা আমার নবীকে সিজদা করলো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সালাম জানাইল। তার সামনের হাতগুলো বা পা বলেন ওটা দিয়া আমার নবীকে বুলাইতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। উট বলে, নবী আমার আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার নবী একটু দাঁড়াইয়া উটের কথাগুলো নবী শুনতে লাগলেন। উটকে বললেন, বলো তোমার কি কথা? উট বলেন, নবী আমার মালিক আমারে কম খাবার দেয় আর বেশি করে আমার থেকে ফায়দা নেয়।
দেখুন আমি কম খাইতে খাইতে আমার শরীরটা শুকায় গেছে। উটের মালিককে নবী আমার ডাকলেন যে আপনি কি উটকে কম খাবার দেন, বেশি বোঝা দিয়ে করেন? আপনি উটকে বেশি খাবার দিলেন। সুবহানাল্লাহ বলেন। উটের মালিক বেদিন ছিল, তিনি চিন্তা করে দেখছেন কি রে আমি উটকে খাবার কম দেই, নবী জানলেন কি বলেন? তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু উট না, আমার আপনার নবীকে জঙ্গলের হরিণ ও নবীরে ভালোবাসে, ঠিক কিনা বলুন? সকালে একদল মানুষ বলবে বেলালি হুজুর বলে গেছে জয়ীফ জয়ীফ হাদিস বলবে, কিন্তু ওই মুসলমান হাদিস শরীফে আসছে নবীর শানে যদি কোনো হাদিস থাকে জয়ীফ বা সহি দুর্বল হাসান কোন হাদিস থাকে ওইটা নিয়ে মন্তব্য করা যাবে না। যত শান আছে নবীর শানে সব বলা যায়, সব বলা যায়। নবীর শান বলতে গিয়ে বলতে দেন, এখানে বাধা দিবেন না। যদি বাধা দেন আপনার হাতকে বিরত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে। বাংলাদেশে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে অসংখ্য মাজার ভেঙেছে, আরো বুট চাই। ক্ষমতায় গিয়ে বাংলাদেশে ওরা কোনো মাজার রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ভোট দেওয়া যাবে? এদেরকে ভোট দেওয়া মানে বোকামি ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের লেবাস লাগায়, ইসলামের পোশাক পইরা বলে যে আমরা জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামের হেফাজত। আরে বাবা তুমি কিসের ইবাদত করবা? ইসলামকে, ইসলামের ইবাদত করবেন কে? আল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমি বলতেছিলাম আমার নবীরে জঙ্গলের হরিণ ও নবীরে মহব্বত করে ভালোবাসি। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, দেখেন একটা হরিণ বাঁধা আছে। হরিণ বলছে আমার ক্ষুধার জন্য ক্ষুধা নিবারণ করতে আসছে, আমারে শিকার করে নিয়ে আসছে, জবাই করে ফেলবে। আমার কিছু বাচ্চা আছে, বাচ্চাদেরকে তো আমি বলে আসি নাই তারা খাবারের জন্য ছোট ছোট বাচ্চা মারা যাবে। কি চাও? আপনি একটু ছেড়ে দেন, আপনি একটু এখানে দাঁড়ান, আমি বাচ্চাদেরকে খাবার খাওয়াই আবার চলে আসবো। আল্লাহু আকবার বলেন। নবী হরিণকে ছেড়ে দিলেন। হরিণ বাচ্চাদেরকে বুঝাইতেছে, আয় বাচ্চারা শোনো, এক তোমাদেরকে বলে যাই নাই, দ্বিতীয় গোটা দুনিয়ার রহমত রাহমাতুল লিল আলামিনের হাতে আমি রশি লাগাইছি। তবে আমারে জনমের মতো বিদায় দিয়া দাও রে। আমার নবীরে খুশি করতে চাই। বাচ্চারা নবীর প্রেমে পাগল হইয়া মাকে বিদায় দিয়েছেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাফেররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি হরিণ না আসে আপনাকে জবাই করা হবে। নাউজুবিল্লাহ বলেন। সূর্য ডুবে যাবে এমন ভাব, হরিণ দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। হরিণ আমার নবীর কাছে আইসা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, ছোট বাচ্চাদেরকে বোঝাইতে দেরি হয়ে গেছে, তবে আমি বাচ্চাদেরকে বোঝাইতে সক্ষম হইলাম। হরিণ তো আমার নবীর সাথে কথা বলে বেদিন কাফের দেইকা বলেন নবী আমার শুধু হরিণ না, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী নূরের নবী যার নাই কোনো তুলনা আমার নবী সেই নবীকে মাটি বললে সেই নবীকে ঈমান তো আর তাকে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন হায়ান জানোয়ার পশু পাখি আগুন পানি মাটি বাতাসের কথা বললাম, এখন কিছু সাহাবীর কথা বলি, শুনতে রাজি আছেন? এখন একটু সাহাবীর কথা বলি। আমার নবীর কাছে কালো একটা সাহাবী আসলেন, ওই সাহাবীর নাম হচ্ছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো সাহাবী আয়েশা বললেন, নবীকে আমি জান্নাতে যাব। আমার নবী বলেন, তুমি জান্নাতে যাবে। সাহাবী বলেন, ও নবী, আমারে তো কেউ ভালোবাসে না। সাহাবী বললেন, আমারে কেউ ভালোবাসে না। নবী আমার বলছেন, মক্কার সবচেয়ে দামি সুন্দরী একটা মেয়ে আছে, আমার ওয়াহাব সাকাফির মেয়ে, ওই মেয়েরে গিয়া তুমি বিয়ার প্রস্তাব দাও। আমি একটু কালো আর এত দামি বেটার মেয়েরে কি বিয়া দিবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আব্দুল ওয়াহাব সাকাফির কাছে যাও, গিয়া তোমার বিয়ার প্রস্তাব দিবা আর বলবা আমি নবী পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি নবী পাঠাইছি এটা বলবা গিয়া। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা অনুযায়ী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলছেন, বাড়িতে কে আছেন? বললেন, বাড়িতে কে আছেন? বাড়ির ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসলো, একটা পুরুষ আসলো। আসার পরে ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া বলছেন, সালাম গ্রহণ করুন। বলে, কিসের সালাম? আপনার মেয়েদারে আমার কাছে বিবাহ দিয়ে দেন। ডাইরেক্ট প্রস্তাব। এত কালো মানুষ, তোমার চেহারা দিকে তাকানোই যায় না, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব? তোমার তো তেমন কোন টাকা পয়সা নেই, আমি তো রাসূলের দরবারে যাওয়া আশা করি, আমি তো দেখেছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, দামি পোশাক না, দামি কাপড় না, দামি শরীর না, দামি পোশাকের কারণে না, দামি কাপড়ের কারণে না, কারণ প্রস্তাবটা আমার নবী দিয়েছেন, ওই প্রস্তাবটা তিনি নিয়ে গেছেন। ডাক দিয়া বলে, এই আমর ইবনে সাখাফি, আমর ইবনে ওয়াহাব সাখাফি, তুমি শুনে রাখো, ওইটা আমার ব্যক্তিগত প্রস্তাব না, আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়েছেন। আমার নবীর প্রস্তাব না রাখলে আমার কিছু আসে যায় না।
তার মেয়ে ঘর থেকে শুনেছেন, শুনে শুনে বাবাকে বলছেন, বাবারে আপনি দৌড়ান, আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে, কারণ এইটা সাদ সালামের প্রস্তাব না, ওইটা হচ্ছেন আমার নবীর প্রস্তাব। আমার নবীর প্রস্তাব যদি নারাজ হয়ে যান, খোদার আয়াত নাজিল হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, তার পিছন দিয়ে ওমর ইবনে ওয়াহাব সাখাফি তিনি দৌড়ে দৌড়ে আসছেন আমার নবীর কাছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার বাড়িতে আমার বাড়িতে আপনি প্রস্তাব দিয়ে পাঠাইছেন, ওই প্রস্তাবে আমি রাজি ছিলাম না, কিন্তু আমি ভাবছি আমার মেয়ে রাজি হবে না, তবে আমি দেখেছি ওই প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গেছে। আমি মেয়ের রাজি না মানে আমি এখানে হাজির হয়ে গেলাম। আমি ভাবছি যে আমার মেয়ে রাজি হবে না, আমি আমার মেয়ের রাজিনামা সহ নিয়ে আসলাম। আল্লাহু আকবার বলেন। আমার মেয়ে রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে আপনি একটা বিবাহের অনুষ্ঠান করেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাদ রে, ওই বিবাহের জন্য এক হচ্ছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে আমি তোমার বিবাহ করায়া দিলাম। কিন্তু শুনো রে, ওই বিবাহের মধ্যে 1 টাকা 2 টাকা দিলে তোমার মহরানা আদায় হবে না, তোমার দিতে হবে 400 দিরহাম। কত দিরহাম দিতে হবে? তোমার দিতে হবে 400 দিরহাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম দিব তো, কিন্তু আমার কাছে 1 টাকাও দেওয়ার মতো আমার কাছে নাই, 1 টাকাও আমার কাছে দেওয়ার মতো নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, তুমি প্রথম যাবে, আমার একজন ডনাত্ম সাহাবী আছে, ওই সাহাবীর নাম হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানের কাছে গিয়ে বলবেন, আমার নবী পাঠাইছেন, আমাকে 200 দিরহাম টাকা দেন। কিতাবের মধ্যে আসছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম টাকা দেয় নাই, এর চাইতে আরো বেশি পরিমাণ দিয়েছেন। কত বেশি দিয়েছেন এটা হাদিসে উল্লেখ নাই। আমার নবী বলে দিয়েছেন, পরে যাইবা। আমার একটা ধনী সাহাবী আছে, ওই সাহাবীর নাম হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ। তৎকালীন সময় তার 1000 উট ছিল, মানে 1000 ডিস্ট্রিক্টের মালিক। সুবহানাল্লাহ বলেন। 1000 উট মানে 1000 ডিস্ট্রিক্টের মালিক। ওই যে ডিস্ট্রিক্টটা কয়টার মালিক? 1000 উট আছে। এরপরে তার 10,000 ছাগল আছে, 10,000 বেড়া আছে, 10,000 দুম্বা আছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু তার এত পরিমাণ টাকা ছিল, তিনি ইন্তেকালের পরে তার বংশের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা এই টাকাটা, তারা ওই স্বর্ণ মুদ্রাগুলো তারা কুড়াল দিয়ে কাইটা নিতে নিতে কুড়াল বুতা হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এত পরিমাণ টাকা ছিল তার। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়া বলেন, আব্দুর রহমান,
আমার নবী তোমার কাছে আমরা পাঠাইছে আমার বিবাহের জন্য 200 দিরহাম টাকা দেওয়ার জন্য। তিনি 200 দিরহাম টাকা আর আরো কিছু বাড়িয়ে দিলেন, কারণ নবী যেহেতু 200 বলেছেন, এই 200 দিলে নবীর কথাটা কেমন অসম্মান হয়ে যায়, এই জন্য আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি চলে গেলেন মাওলাই আলীর কাছে। গিয়ে বলেন, মাওলাই আলী রে, আমারে আপনি কিছু টাকা দেন। বলে কত? বলে আমার নবী আমারে পাঠাইছে আপনি 200 দিরহাম টাকা দেওয়ার জন্য। কে সেই মাওলাই আলী? পেটের ক্ষুধায় একদিন 2 দিন না, 3 দিন 4 দিন না, পেটের ক্ষুধায় তিনি দাঁড়িয়ে থাকতেন। মাঝে মধ্যে মাওলাই আলী পেটের ক্ষুধায় বসে পড়তেন। একদিন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর এসেছেন। মাওলাই আলীকে মা ফাতিমা বলছে আমার জন্য একটা ডালিম কিনে নিয়ে আসবেন, কিন্তু টাকা নাই। একটা ডালিম কিনে নিয়ে আসছে। ফেরেশতারা বসে বসে চিন্তা করে আজকে ওনাকে একটা পরীক্ষা করে। ফেরেশতা ফকিরের সুরত ধরে মাওলাই আলীর সামনে দাঁড়াইছে। বলে, মাওলাই আলী রে, অনেকদিন হয়ে গেল আমি খাবার খাই না, একটু ডালিম আমারে দাও। আমরা তো কইলাম বলে তোমার চোখের মধ্যে মনে দোষ হয়ে গেছে, আমার ডালিম ছাড়া আর কিছু দেখলা না তুমি? কি বললাম নি? মাওলাই আলী বলে, না অন্য কিছু কখন না, অন্য কিছু না, ডালিমটা খাইলে আমার ফরানটা জুড়াই দেবো গা, এডি আমারে দাও। ডালিম দিতে চাই না। তখন ওই ফেরেশতা ফকিরের সুরত ধরে তিনি বলেন, আমার আল্লাহর হস্তে তুমি আমারে একটু ডালিম দাও। মাওলাই আলী বলেন, তুমি তো আমার আল্লাহর নাম বলেছো, এই জন্য তোমার দিয়ে দিলাম। আড্ডা করছে, ঠিক আছে আড্ডা দিই, আর আড্ডা নিয়ে আমি ফাতেমারে দিব না। আড্ডা খায় তুমি দেহ যাও না, তুমি এখানে বসো, আমি তোমার দেখে দেখে খাইলে আমার তার বেশি আনন্দ লাগবো। সুবহানাল্লাহ বলেন। খাইছে। দেখো মাওলাই আলী, তুমি তো নবীর সাহাবী, তোমরা তো মানুষের দেও তো নেও না, তবে আমারে যে আড্ডা ডালিম দিছো ওইটা খাই আমার অর্ধেকটা কলজা ঠান্ডা হয়ে গেছে। আমারে যদি আর একটু দিতা আমার পুরোটা কলজা ঠান্ডা। আল্লাহর রাস্তা আমার আর আড্ডাও দিলাম, তোমার আল্লাহ দিব না। সুবহানাল্লাহ বলেন। আরো আড্ডা দিয়ে দিছে। মাওলাই আলী দিয়া তিনি বাড়িতে চলে গেছেন। মা ফাতেমার সঙ্গে ডরে কথা বলে না, কারণ যদি ডালিম চেয়ে বসি। রাত্র যখন গভীর হয়ে গেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে হাজির হয়ে গেছেন। সালমান ফারসি বলে, দরজা খুলো, তোমার জন্য ডালিম আসছে জান্নাত থেকে। জান্নাত থেকে তোমার জন্য ডালিম আসছে। কয়টা ডালিম? তিনি ডালিম কোন গন্থে লাগবেন দেখেন 9টা। পাটপারি করে জায়গা পাও না। আল্লাহ কি 9টা দিব? আল্লাহ তো বলছে একটা দিলে 10টা দিবে। তুমি 9টা অন্য কিনে নিয়ে আস। না আমি কিনে নিয়ে আসি নাই, আল্লাহ তোমার 9টা দিছে। কোন 9টা তো আল্লাহ পাঠাইবে না। কারণ জানতাম আল্লাহ যদি বখিল হইতো তাইলে আমার 9টা দিত। আল্লাহ তো বখিল না, গরিব না, ঠিক কিনা বলেন? 9টা তো দিবে না। উনি বলছে এক দিলে 10 পাবো, উনি 10টা দেওয়ার কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাকের সাহাবীর মধ্যে বড় একজন সাহাবী হযরত সালমান। উনি এত লম্বা হায়াত পেয়েছিলেন, রাসূলের সাহাবীর মধ্যে এত হায়াত কোন সাহাবী পাই নাই। উনি বলছেন যে হে মাওলাই আলী, তোমার ঈমান যে এত ফাঁকা পুক্ত আমি জানতাম না। আল্লাহ তোমারে 10টাই দিছে, নবী আমার দিয়ে পাঠাইছে, একটা আমি পকেটে রাখা তোমার ঈমানদারে পরীক্ষা করলাম। আল্লাহু আকবার বলেন।
এই হলো সাহাবীদের ঈমান। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাওলা আলীর কাছে গেলেন, গিয়ে বলে, মাওলা আলী, নবী আমারে পাঠাইছে, আমারে 200 দিরহাম টাকা তুমি দাও। 200 দিরহাম টাকা তিনি দিলেন, হইল 600 দিরহামের চেয়ে কিছু বেশি। এটা হাদিসে উল্লেখ নাই, কারণ টাকা নিয়ে আমার নবী দরবারে আসছেন। আমার নবী ডাক দেয়া বলেন, এই সালামি, তুমি শোনো, এই 400 দিরহাম টাকা তুমি তোমার বিবির মহরনা হিসাবে দিয়ে দাও, আর 200 দিরহাম টাকা দিয়ে তুমি বাজার করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। বাজার করে নিয়ে আসো, কারণ মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তুমি বিবাহ করবা। ডনপতির মেয়ে, ওই মেয়ে এত সুন্দর, যাকে মদিনার লোকেরা নাম দিয়েছে হুরে মদিনা। সুবহানাল্লাহ বলে, হুরে মদিনা। ওই মেয়েকে তুমি বিবাহ করবা, তবে তুমি ওই 200 দিরহাম টাকা দিয়ে বাজার করে নিয়ে আসো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন। কেমন ঈমান! বাজারে গিয়া শুনতেছে, কে আছো? প্রিয় নবীর সাহাবী, তোমার নবী যুদ্ধের মাঠে যায়, আর তোমরা চলো যুদ্ধের ময়দানে ডুল পেটায় দিতেছেন। তিনি বললেন, আমি ওই 200 দিরহাম টাকা দিয়ে আমার বিবাহের বাজার করব, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের মাঠে যাবে, আমি বাড়িতে বসে বসে আনন্দ করব। কিন্তু আমার জন্য এটা সুবর্ণ সুযোগ, কারণ মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার জন্য বিবাহের প্রস্তাব। কিন্তু না না রে, আল্লাহ তো জান্নাতে আমারে কত দামি দামি হুর দিয়া দিবে। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা। হে আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল, ভালোবাসি অন্তরে শুধু, জান্নাতের আশায় নয় হে রাসূল। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার কেনার জন্য গেলেন। এই মিঠা মনের মুসলমান, দিলের কান দিয়ে শুনে যাবেন কেমন আশেক ছিল সাহাবায়ে কেরাম।
নিজের জানের মায়া করে নাই, জীবনের মায়া করে নাই, জানের চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের চেয়ে, নিজের জানের চেয়ে আমার নবীরে বেশি মহাব্বত করতো। বলে আমি ওই টাকা দিয়ে আমি বিবাহের বাজার করব না। একটা উট কিনলেন। ইতিহাস বলছেন একটা উট কিনে তিনি যুদ্ধের ডাল কিনলেন, পোশাক কিনলেন, তরবারি কিনলেন, জেঠা দিয়ে বিবাহের বাজার করবে। কিন্তু তিনি ভাবছেন আমি আজকে বিবাহ করব, আমার নবী যুদ্ধের মাঠে চলে যাবে, আমি তো আশিক রাসূল হতে পারবো না। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের বাজার, বিয়ার বাজার না করে যুদ্ধের বাজার তিনি করতে লাগলেন। বাজার করে করে যুদ্ধের মাঠের দিকে চলে গেলেন। গিয়ে দেখেন বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপরে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতে লাগলেন। কালো কাপড় দিয়ে হাত পা কে ভালো করে ডেকে নিলেন, দুইটা চক্ষু শুধু বের করে যুদ্ধের মাঠে ছড়িয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখতেছেন, হয়তো এটা আল্লাহর একজন ফেরেশতা হবেন, না হইলে কালো কাপড় দিয়ে দেখে 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 আমাদের পক্ষে যুদ্ধ করে কেন? এরপরে এক পর্যায়ে দুষ্ট বেঈমান কাফের মুনাফিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে 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 দিয়ে, কিন্তু একটা কাফের হযরতে সাদ সালামীর ঘাড়ের মধ্যে খুব দিয়েছে। হযরতে সাদ ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়াই সামনে গেলেন, গিয়ে দেখেন একটা চক্ষু বের করে মুখটা খুলে, ওইটা আকাশের ফেরেশতা না, ওইটা হচ্ছে রাসূলের আশিক সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে বেঁধে রেখেছি ফুলের মালা, ইয়া রাসূল। অন্তর খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের মাঠে তিনি পড়লেন। আমার নবী সাহাবীদের কিনে সামনে গেলেন, গিয়ে দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে আছেন। আমার নবীজি চাঁদের মুখটাকে আমার নবী খুললেন, ডাক দিয়ে বলে, সাদরে আমি তো তোমারে টাকা দিলাম বিবাহের বাজার করার জন্য। এই সাদ, বিবাহের বাজার তুমি করো নাই। পুঁথি মধ্যে শুনেছো যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম যাচ্ছে, তুমিও তাদের সাথে হইছো। ওরে সাদ, তুমি বলো কালো কাপড় দিয়ে মুখটা তুমি কেন ঢেকে রেখেছ? সাদ বলছেন, নবী আপনি কি আমার প্রতি রাগ হয়ে গেছেন? আমি কি খোদার তৈরি করা জান্নাত পাবো না? আমার নবী ডাক দিয়ে বলে, সাদ কালো কাপড় দিয়ে কেন ঢেকে রাখছো? আবার একটু খুলে বলো। সাদ বলছেন, নবী আমারে আপনি বিবাহের বাজার করতে পাঠাইছেন, আমি ও যুদ্ধের মাঠে আমি আসলাম, যদি আমারে আপনি ফিরাইয়া দেন, আমারে যেন না চিনতে পারেন, এই জন্য আমি কালো কাপড় দিয়ে ডাকছি। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কালো কাপড় দিয়ে ডাকছি। ও নবী আপনি বলেন আমি কি খোদার তৈরি করা জান্নাত আমি পাবো না? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার নবী কান্না দেখে সাদ সালামিও কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, কান্নার রোল পড়ে গেছে। হযরতে সাদ সালামি বলে, রাসূল আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুগন্ধি পাইতেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সাদ সালামি ইন্তেকাল হয়ে গেলেন, শহীদের মর্যাদা পেলেন। আমার নবী সাদের জানাজার মধ্যে নবী আমার দাঁড়াইলেন, নবী আমার পাকে উখি দিয়ে দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো আপনি উখি দিয়ে দিয়ে হাঁটেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি উখি দিয়ে দিয়ে হাঁটি এই জন্য, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। সাদ সালামের জানাজা আকাশ থেকে লক্ষ লক্ষ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মিঠা মন বাচ্চি, আশিকে রাসূল হওয়া বড় কঠিন বিষয়। শুধু মুখে মুখে বললে আশিক রাসূল হওয়া যায় না। আজকে যুব সমাজের উদ্যোগে ওই মাহফিলটা করেছেন, ঠিক কিনা বলেন? মরহুম খাজি মিয়ার স্মরণে, ঠিক না? ওনার মাগফিরাত কামনায় মাহফিল তারা করেছেন। আল্লাহ তাআলা যেন ওনার মাগফিরায় এই সওয়াবের হাদিয়া কবুল করেন, বলেন আমিন। যেন নবী পাকের রওজায় কবুল করেন, বলেন আমিন। পৃথিবীর যত ওলিয়ায়ে কেরাম আসছেন তাদের রওজা পাকে যেন কবুল করে, বলেন আমিন। ওই এলাকার যত জিন্দা মুর্দাগান অন্ধকার কবরে, কারো মা, কারো বাবা, কারো বোন, কারো বোন, কারো মেয়ে, কারো ছেলে, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি অন্ধকার কবরে শায়িত হয়ে আছেন। আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। ওই যুবকরা আজকের যে মাহফিল করেছে ওইটা আশিকে রাসূলের পরিচয় দিয়েছে, নবী পাকের মহব্বত নিয়ে মহব্বতের মাহফিল সাজিয়েছে। আল্লাহ যেন হাসরের মাঠে ওদেরকে জান্নাত দান করে, বলেন আমিন।